ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ঈশ্বর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের 10 নম্বরের জার্সি পরে দাপিয়ে বেড়াচ্ছেন এক তরুণ। সব থেকে অবাক করা বিষয় হলো এই তরুণের দুটো হাত নেই, পা দিয়েই বল করে সে। ফিল্ডিং করার সময় দৌড়ে গিয়ে পা দিয়েই বাউন্ডারি আটকে দেয়। ভারতীয় ক্রিকেটের বিস্ময় আমির হোসেন। শুধুই কি তাই, আমির যতবারই অদ্ভুত ভঙ্গিতে পা দিয়ে ব্যাটারদের দিকে বল ছুড়ে দিচ্ছে, ততবারই অবাক হচ্ছেন উইকেট কিপার এবং দৌড়ে এসে পিঠ চাপড়ে দিচ্ছেন আমির হোসেনের। সেই উইকেট কিপার আর কেউ নন, বিশ্ব ক্রিকেটের সর্বকালের বিস্ময় স্বয়ং সচিন রমেশ তেন্ডুলকর। আর সেই সচিন তেন্ডুলকরের পিঠে জল জল করছে এক নায়কের নাম, আমির হোসেনের। কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই? তবে আসুন, আমির হোসেন ভারতীয় প্যারা ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বর্তমানে জম্মু এবং কাশ্মীরের প্যারা ক্রিকেট টিমের অধিনায়ক। তবে গল্পের শুরুটা করেছিল খুবই বেদনাদায়ক। 1990 সালের কাশ্মীরে বীরহরা গ্রামে জন্ম হয় আমিরের। ছোট্টবেলা থেকেই আমি একটা স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। কিন্তু কথায় আছে, স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সালটা 1997। আমিরের বয়স তখন মাত্র 8। অন্যান্য দিনের মতোই নিজেদের পারিবারিক ব্যবসায় ছোটোখাটো কাজ সামলাচ্ছিলেন ছোট্ট আমির। ক্রিকেটের সঙ্গে পারিবারিক কাঠচেরাইয়ের কাজে নিজের হাত পাকিয়েছিল ছোট্ট আমির। এমন সময় অসাবধানতাবশত দুটো হাত চিরদিনের জন্য হারাতে হয় আমিরকে। 99% মানুষের জীবনেই অঙ্গ হারানোর পরে জীবনে আর কিছুই থাকে না, কিন্তু আমির হোসেন অন্য ধাতুতে তৈরি। হাতে নেই তো কী হয়েছে, দুটো পা তো আছে, আর শক্ত ও চওড়া কাঁধ আছে। সেই কাঁধেই ভয় করেই স্বপ্নের উড়ানে চেপে বসেছিল আমির হোসেন। গলা এবং কাঁধের মাঝখানে ব্যাট রেখে ব্যাট প্র্যাকটিস করতে থাকে সে। শুধু তাই নয়, অনেকে আমিরকে জিজ্ঞাসা করেছিল, হাতে নেই তো বল করো কীভাবে? আমিরের সহজ উত্তর, পা দিয়ে নিখুঁতভাবে বল করতে করতে বর্তমানে জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেটের টিমের অধিনায়ক তিনি। আমির হোসেন প্রথম নজরে আসেন 2013 সালে। তখন তিনি দিল্লির হয়ে খেলছেন। আমিরের চোখে তখন একটাই স্বপ্ন, কোনো একদিন সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করবে সে। একদিন এক ম্যাচের শেষে এক রিপোর্টার খবরের কাগজে একটা খবর ছাপলেন। লেখা হলো, অদ্ভুত ভঙ্গিতে বল করেছে এবং এক তরুণ ক্রিকেটার। ব্যাস, আর কি খবর পৌঁছে গেল সচিন তেন্ডুলকরের কাছে। ক্রিকেটের ঈশ্বর সশরীরে হাজির হলেন আমির হোসেনের সামনে। এরপর ছিল শুধু সময়ের অপেক্ষা। আর দীর্ঘ অপেক্ষার পর এলো সেই দিন, যেই দিন তার স্বপ্ন বুনে ছিলেন আমির হোসেন। ক্রিকেট মাঠে নামলেন তিনি, আর তার টিমমেট স্বয়ং এবার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।